ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ব্যাংকের 108 পেজে আজকে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো। এখানে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়নিং অফ সেন্টেন্স করাচ্ছিলাম। আগের পার্টে 1 দাগ থেকে 32 দাগ পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক থেকে দেখে নিতে পারো অথবা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। এর পাশাপাশি যদি তোমরা চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, কারণ এই চ্যানেলে কিন্তু রেগুলার ডেফিনেটলি ভিডিও আপলোড করা হয়ে থাকে। আর আমাদের যে ফিচার চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল একাডেমি বলে, সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা বিভিন্ন রকম প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং এইসব আপলোড করে থাকি। আর চাকরির জন্য বিভিন্ন মানে এসএসসি, নিট এইসবের জন্য, ইউপিএসসি এইসবের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু সেখানে দেওয়া হয়ে থাকে। তার জন্য তোমরা ফিচার চ্যানেলে আর্টিফিশিয়াল একাডেমিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। 32 দাগ পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, 33 দাগ থেকে শুরু করি। শেলি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, হি রোট মেনি ইমমর্টাল লিরিক্স। শেলি ছিলেন একজন ইংলিশ কবি, তিনি অনেক ইমমর্টাল লিরিক্স লিখেছেন। তো হু দিয়ে করব। শেলি একজন ইংলিশ পোয়েট ছিলেন যে কিনা ইমমর্টাল লিরিক্স লিখেছিলেন। শেলি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট হু রোট মেনি ইমমর্টাল লিরিক্স। হি ইজ এ কাইন্ড ম্যান, আই হ্যাভ রেন্টেড হিজ হাউস। তিনি একজন দয়ালু মানুষ, আমি তার বাড়ি ভাড়া নিয়েছি। তাহলে তিনি হলেন একজন দয়ালু মানুষ যার বাড়ি আমি ভাড়া নিয়েছি। হি ইজ এ কাইন্ড ম্যান হুজ হাউস আই হ্যাভ রেন্টেড। হুজ মানে হচ্ছে যার, হুজ মানে যার, WHOAC, যার বাড়ি আমি ভাড়া নিয়েছি। হি ইজ এ কাইন্ড ম্যান হুজ হাউস আই হ্যাভ রেন্টেড। ডু ইউ নো ইন্দ্রনীল? তুমি কি ইন্দ্রনীলকে চেনো? হিজ মাদার কেম হিয়ার লাস্ট মান্থ। তার মা এখানে শেষ মাসে এসেছিল, গত মাসে এসেছিল। তুমি কি ইন্দ্রনীলকে চেনো যার মা গত মাসে এখানে এসেছিল? সেম, এটাকে হুজ দিয়ে আমরা জয়েন করবো। ডু ইউ নো ইন্দ্রনীল হুজ মাদার কেম হিয়ার লাস্ট মান্থ, এবং এটার লাস্টে কিন্তু অবশ্যই আমরা একটা কোয়েশ্চেন মার্ক দেবো, ঠিক আছে, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেন মার্ক না দিলে কিন্তু হাফ নাম্বার কেটে নেবে। রাকেশ হ্যাজ গ্রোন টলার টু, হি ইজ 8 নাও। রাকেশ একটু বেশি লম্বা হয়ে গেছে, সে এখন মাত্র 8 বছর বয়সী। তাহলে রাকেশ একটু বেশি লম্বা হয়ে গেছে যে কিনা এখন 8 বছর বয়সী। রাকেশ হ্যাজ গ্রোন টলার টু হু ইজ 8 নাও। রমেশ ইজ অ্যান অনেস্ট বয়, ইউ ক্যান ট্রাস্ট হিম। রমেশ হলো একজন সৎ ছেলে, তুমি তাকে বিশ্বাস করতে পারো। তাহলে রমেশ হলো একজন সৎ ছেলে যাকে তুমি বিশ্বাস করতে পারো, যাকে ইংরেজি হচ্ছে হুম। রমেশ ইজ অ্যান অনেস্ট বয় হুম ইউ ক্যান ট্রাস্ট। দোজ আর গ্র্যাজুয়েটস, তারা হলো গ্র্যাজুয়েট, বা তারা কি বলে গ্র্যাজুয়েটের বাংলাটা যেন কি, আমার সবসময় বাংলাটা মনে পড়ে না আর কি। স্নাতক, হ্যাঁ এক্স্যাক্টলি স্নাতক, তারা স্নাতক। দে মে গেট সার্ভিস, তাদের চাকরি পাওয়া উচিত। তাহলে তাদের চাকরি পাওয়া উচিত যারা হলো স্নাতক। দে মে গেট সার্ভিস হু আর গ্র্যাজুয়েটস। অ্যাকচুয়ালি এরকম মাঝে মাঝে হয়, আমি ইংলিশে কথা বলতে বলতে বা ইংলিশে কিছু শেখাতে শেখাতে বাংলাটা আমার মাঝে মাঝে মনে পড়ে না। এটা খুবই লজ্জাজনক ব্যাপার, যেহেতু আমি একজন বাঙালি, কিন্তু অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট ইংলিশ, তো আমার অনেক সময় বাংলা মনে পড়ে না। তো এক্ষেত্রে অনেকেই মনে করে যে হয়তো আমি তার মিনিংটাই জানি না, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম নয়। আমার পেটে আসে কিন্তু মুখে আসে না, যেরকম এক্ষুনি হচ্ছিল। 39 দাগে হবে দে আর মাই প্যারেন্টস, তারা হলো আমার বাবা মা। আই লাভ অ্যান্ড রেসপেক্ট দেম, আমি তাদেরকে ভালোবাসি এবং সম্মান করি। তাহলে তারা হলো আমার বাবা মা যাদেরকে আমি ভালোবাসি এবং রেসপেক্ট করি। দে আর মাই প্যারেন্টস হুম আই লাভ অ্যান্ড রেসপেক্ট। আই লেন্ট ইউ অ্যান আমব্রেলা, আমি তোমাকে একটা ছাতা ধার দিয়েছিলাম। উইল ইউ রিটার্ন ইট, তুমি কি এটাকে ফেরত দেবে? তাহলে এটার আনসার হবে তুমি কি ছাতাটা ফেরত দেবে যেটা আমি তোমাকে ধার দিয়েছিলাম? উইল ইউ রিটার্ন ইট দ্য আমব্রেলা হুইচ আই লেন্ট ইউ? You saw the man the other day, he is Mr. Maiti's nephew. তুমি ওই মানুষটাকে আরেকদিন দেখেছিলে, সে হলো মিস্টার মাইতির ভাইপো। তাহলে the man is Mr. Maiti's nephew whom you saw the other day, মানুষটা হলো মিস্টার মাইতির ভাইপো যাকে তুমি আগের দিন বা অন্যদিন দেখেছিলে। I met your sister yesterday, she gave me your address, আমি তোমার বোনের সঙ্গে কালকে দেখা করেছিলাম, সে আমাকে তোমার ঠিকানাটা দিল। হু দিয়ে করব। I met your sister yesterday who gave me your address, আমি কাল তোমার বোনের সঙ্গে দেখা করেছিলাম যে আমাকে তোমার ঠিকানাটা দিল। She gifted him a pen, the pen is very costly, সে তাকে একটা পেন গিফট করলো, পেনটা খুবই দামি। তাহলে সে তাকে একটা পেন গিফট করলো যেটা কিনা খুবই দামি। She gifted him a pen which is very costly. I was introduced to a man, আমাকে একটা মানুষের সঙ্গে পরিচিত করানো হলো। I had never seen him before, আমি তাকে আগে কখনোই দেখিনি। তাহলে I was introduced to a man whom I had never seen before, আমাকে একটা মানুষের সঙ্গে পরিচয় করানো হলো যাকে আমি আগে কখনো দেখিনি। The man got back his son, মানুষটা তার ছেলেকে ফিরে পেয়েছে। He lost his son 7 years ago, সে তার ছেলেকে 7 বছর আগে হারিয়ে ফেলেছিল। তাহলে মানুষটা তার ছেলেকে ফিরে পেয়েছে যাকে সে 7 বছর আগে হারিয়ে ফেলেছিল। The man got back his son whom he lost 7 years ago. এত ডিটেলসে বুঝিয়ে দেওয়ার পরেও কেউ কেউ কমেন্ট করে যে আমি নাকি ঠিক করে বোঝাই না বা আমি নাকি স্কিপ করে চলে যাই প্রশ্ন।
তো আমার অভিজ্ঞতাতে আমি কখনো ইচ্ছে করে প্রশ্ন স্কিপ করে চলে যাই না। এরকম নয় যে আমি সেটা পারবো না, আমি স্কিপ করে চলে যাচ্ছি, আমার হয়তো নজরের আড়াল হয়ে যায়, তখন আমি সেটা দেখতে পারি না। আর যেহেতু ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর সেটা ঠিক করার কোনো অবকাশ থাকে না, তার জন্য আমি সেটা আর এডিটও করতে পারি না। তো অনেকে কমেন্ট সেকশনে এসে তোমরা বলো যে আমি স্কিপ করে গেছি, ওটা পারবো না তাই এইরকম বলো, কিন্তু সেটা তো উচিত না। আমি স্কিপ করি না ইচ্ছে করে, আমি তো ডিটেলসেই বোঝাচ্ছি ভিডিওটা। এবার তোমরা যদি স্কিপ না করে যদি চলে যাও বা স্ক্রিনশট মারার অভিপ্রায় নিয়ে আমার চ্যানেলে ভিডিওস দেখতে আসো, তাহলে সেটা তোমাদের ফল্ট, তোমরা তাহলে ঠিক করে শিখতে পারবে না, বা তোমাদের এটাই মনে হবে যে আমি ঠিক করে বোঝাচ্ছি না। একদিন একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখতে বসবে এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আমি দেখবে ভালোভাবেই বুঝিয়ে দিই। জানি না কতটা বোঝাতে সক্ষম হই, কিন্তু আমি যতটা পারবো আমি বুঝিয়ে দেবো। মাই পেরেন্টস না, আমরা কোথায় ছিলাম, হ্যাঁ, হুম হি লস্ট 7 years ago, ওটা করলাম। তারপর সাম মেন আর ট্রু টু দেয়ার ওয়ার্ডস, কিছু মানুষ তাদের কথার খুবই সত্যি বলে, মানে কিছু মানুষ তাদের কথার প্রতি খুবই মানে অনড় আর কি, তারা তাদের কথার পরিবর্তন করে না। আই অ্যাডমায়ার সাচ মেন, আমি এরকম মানুষজনকে খুব প্রশংসা করি। তাহলে আই অ্যাডমায়ার সাচ মেন হু আর ট্রু টু দেয়ার ওয়ার্ডস, আমি সেই সমস্ত মানুষজনকে খুব প্রশংসা করি যারা তাদের কথার প্রতি একদম অনড় বা তারা একদম সত্যি কথা বলে। মাই প্যারেন্টস ওয়েন্ট টু কুয়ালা লামপুর, ইট ইজ আ ভেরি বিউটিফুল সিটি। আমার বাবা মা বা আমার বাবা মা কুয়ালা লামপুরে গিয়েছিল, এটা খুবই একটা সুন্দর শহর। তাহলে মাই প্যারেন্টস ওয়েন্ট টু কুয়ালা লামপুর হুইচ ইজ আ ভেরি বিউটিফুল সিটি, আমার বাবা মা কুয়ালা লামপুরে গিয়েছিল, যেটা একটা খুবই সুন্দর শহর। এ বোট ক্যাপসাইজড ইন দ্য রিভার, একটা নৌকা নদীতে ডুবে গেছে। ইট ওয়াজ ক্যারিং প্যাসেঞ্জার্স মোর দ্যান ক্যাপাসিটি, সেটা দক্ষতার বাইরে গিয়ে প্যাসেঞ্জার বহন করছিল। তাহলে যেটা হুইচ দিয়ে করব, একটা বোট নদীতে ডুবে গেছে যেটা কিনা নিজের দক্ষতার বাইরে গিয়ে প্যাসেঞ্জার বহন করছিল। এ বোট ক্যাপসাইজড ইন দ্য রিভার হুইচ ওয়াজ ক্যারিং প্যাসেঞ্জার্স মোর দ্যান ক্যাপাসিটি। হ্যাভ ইউ মেট মাই ব্রাদার, তুমি কি আমার ভাইয়ের সঙ্গে দেখা করেছো? হি ইজ অ্যান MA ইন ইংলিশ, সে ইংলিশে MA করেছে। তাহলে তুমি কি আমার ভাইয়ের সঙ্গে দেখা করেছো যে ইংলিশে MA করেছে? হ্যাভ ইউ মেট মাই ব্রাদার হু ইজ অ্যান MA ইন ইংলিশ, হ্যাভ ইউ মেট মাই ব্রাদার হু ইজ অ্যান MA ইন ইংলিশ, কোয়েশ্চেন মার্ক, অবশ্যই কোয়েশ্চেন মার্কটা দেবে। শি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। দ্য মার্কেট ওয়াজ ইন বালিগঞ্জ, মার্কেটটা বালিগঞ্জে। তাহলে সে মার্কেটে গিয়েছিল যেটা কিনা বালিগঞ্জে। শি ওয়েন্ট টু দ্য মার্কেট হুইচ ওয়াজ ইন বালিগঞ্জ। আই নো তিমির, আমি তিমিরকে চিনি। হিজ এল্ডার ব্রাদার কেম হিয়ার লাস্ট মান্থ, তার বড় দাদা এখানে গত মাসে এসেছিল। হুজ দিয়ে করব, যার দিয়ে, মানে আমি তিমিরকে চিনি যার বড় দাদা লাস্ট মান্থে এখানে এসেছিল। আই নো তিমির হুজ এল্ডার ব্রাদার কেম হিয়ার লাস্ট মান্থ। হিজটা কিন্তু হবে না, আই নো তিমির হুজ এল্ডার ব্রাদার কেম হিয়ার লাস্ট মান্থ। দিস ইজ দ্য বয় আই টোল্ড হিম অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটাই হলো সেই ছেলেটা, আমি তাকে একটা আকর্ষণীয় গল্প বলেছিলাম। দিস ইজ দ্য বয় হুম আই টোল্ড অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আই ওয়ান্ট আ পেন, দ্য পেন মাস্ট বি মেড ইন জাপান, আমি একটা পেন চাই, পেনটা অবশ্যই জাপানে তৈরি হতে হবে। তাহলে আমি একটা পেন চাই যেটা অবশ্যই জাপানে তৈরি হতে হবে। আই ওয়ান্ট আ পেন হুইচ মাস্ট বি মেড ইন জাপান। আই নো দ্য পথ ইট লিডস টু হিজ হাউস, আমি রাস্তাটা জানি, এটা তার বাড়ি পর্যন্ত যায়। তাহলে আমি রাস্তাটা জানি যেটা তার বাড়ি পর্যন্ত যায়। আই নো দ্য পথ হুইচ লিডস টু হিজ হাউস। আই ওয়েন্ট টু ইউর ফাদার, আমি তোমার বাবার কাছে গিয়েছিলাম। হি গেভ মি অ্যান অ্যাডভাইস, তিনি আমাকে একটা উপদেশ দিলেন। তাহলে আমি তোমার বাবার কাছে গিয়েছিলাম যে আমাকে একটা উপদেশ দিলেন, যিনি আমাকে একটা উপদেশ দিলেন। আই ওয়েন্ট টু ইউর ফাদার ওয়েন গেভ মি অ্যান অ্যাডভাইস। আই হ্যাভ ব্রট এ হর্স ইট উইল উইন দ্য রেস, আমি একটা ঘোড়া কিনেছি, এটার রেসটা জিতবে। তাহলে আমি একটা ঘোড়া কিনেছি যেটা রেসটা জিতবে। আই হ্যাভ বট এ হর্স, এটা হুইচ হবে, ঠিক আছে, আমি ভুল করে হু লিখে দিয়েছি, কারণ যেহেতু এটা একটা প্রাণী তার জন্য হুইচ দিয়ে করাটাই বেটার। আই হ্যাভ বট এ হর্স হুইচ উইল উইন দ্য রেস। I have bought a horse which will win the race. নেক্সট পেজে চলে আসবো। প্রথমেই আছে দিস ইজ ক্যালকাটা, হি ওয়াজ বর্ন হিয়ার, এটা হলো কলকাতা, তিনি এখানে জন্মেছিলেন। তাহলে এটাই হলো কলকাতা যেখানে তিনি জন্মেছিলেন। দিস ইজ ক্যালকাটা ওয়ার হি ওয়াজ বর্ন। দ্য বয় স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, আই হ্যাভ সিন দ্য বয়, ছেলেটা এক্সামিনেশনে ফার্স্ট হয়েছে, আমি ছেলেটাকে দেখেছি। তাহলে আমি ছেলেটাকে দেখেছি যে কিনা এক্সামিনেশনে ফার্স্ট হয়েছে। আই হ্যাভ সিন দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, ভালো করে আমার মুখের কথাটা শোনো। I have seen the boy who stood first in the examination. These jars contain water. They have drawn the water from the Ganges at Varanasi. তো এটা হুইচ দিয়ে করব, এই জারগুলো জল ভর্তি করা আছে যেটা তারা গঙ্গার বারাণসীর গঙ্গা থেকে ভরেছিল। These jars contain water which they have drawn from the Ganges at Varanasi. এখানে আমি লিখতে লিখতে ছেড়ে দিয়েছি, drawn from the Ganges at Varanasi. These jars contain water which they have drawn from the Ganges at Varanasi.
সুকান্ত টোল্ড আস অ্যাবাউট আ বুক, সুকান্ত আমাদেরকে একটা বইয়ের ব্যাপারে বলেছিল। হি রিডস ইট অন সানডে, সেটাকে রবিবারে পড়েছিল। তাহলে সুকান্ত আমাদেরকে একটা বইয়ের ব্যাপারে বলেছিল যেটা সে রবিবারে পড়েছিল। সুকান্ত টোল্ড আস অ্যাবাউট আ বুক হুইচ হি রিডস ইট অন, ইটটা হবে না, ঠিক আছে, ইটটা আমি ভুল করে লিখে ফেলেছি। সুকান্ত টোল্ড আস অ্যাবাউট আ বুক হুইচ হি রিডস অন সানডে। মেনি হকার্স লিভ অ্যাট সোনারপুর, দে গো টু কলকাতা বাই ট্রেন। বেশিরভাগ হকার্সই সোনারপুরে থাকে, তারা কলকাতাতে ট্রেনে করে যাতায়াত করে। তাহলে বেশিরভাগ হকাররাই সোনারপুরে থাকে যারা ট্রেনে করে কলকাতা যায়। মেনি হকার্স লিভ অ্যাট সোনারপুর হু গো টু কলকাতা বাই ট্রেন। সমরেশ চৌধুরী প্লেড ফর ইস্ট বেঙ্গল, হি ইজ মাই ফাদার্স ফ্রেন্ড। সমরেশ চৌধুরী ইস্ট বেঙ্গলের হয়ে খেলা করেছিল, সে আমার বাবার বন্ধু। তাহলে সমরেশ চৌধুরী ইস্ট বেঙ্গলের হয়ে খেলা করেছিল, যে আমার বাবার বন্ধু। সমরেশ চৌধুরী প্লেড ফর ইস্ট বেঙ্গল হু ইজ মাই ফাদার্স ফ্রেন্ড। তোমরা কিন্তু চাইলে এটা এভাবেও করতে পারো, সমরেশ চৌধুরী হু প্লেড ফর ইস্ট বেঙ্গল ইজ মাই ফাদার্স ফ্রেন্ড। কমল হ্যাজ এ গার্ডেন, ইট ইজ গুড ইন লেন্থ। কমলের একটা বাগান আছে, সেটা দৈর্ঘ্যে বেশ ভালো। তাহলে কমলের একটা বাগান আছে যেটা দৈর্ঘ্যে ভালো। কমল হ্যাজ এ গার্ডেন হুইচ ইজ গুড ইন লেন্থ। দে হ্যাড অ্যান অলটো, তাদের একটা অলটো আছে, ইট ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে, সেটা গতকাল চুরি হয়ে গেছে। হুইচ দিয়ে করব, তাদের একটা অলটো ছিল যেটা চুরি হয়ে গেছে গতকাল। দে হ্যাড অ্যান অলটো হুইচ ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। এ বয় সেভড মাই লাইফ, একটা ছেলে আমার জীবন বাঁচিয়েছে। দিস ইজ দ্য বয়, এটাই হলো সেই ছেলেটা। তাহলে এটাই হলো সেই ছেলেটা যে আমার জীবন বাঁচিয়েছে। দিস ইজ দ্য বয় হু সেভড মাই লাইফ। তো আজকেও আমরা 33 থেকে 65 দাগ পর্যন্ত সলভ করে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি ক্লিয়ার করে দেবো। আর এই ভিডিওটা একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করে যেও।